বাংলাদেশের খেলা যদি দেখতে হয় তাহলে না হলে পেন ক্লিয়ার লই বসতে হইব, নাহলে ডাক্তার নিয়ে বসতে হইব। জাকির আলী অনেক অ্যাকচুয়ালি সে যে অধিনায়কত্ব কিসের কারণে পাইছে এটা জানি না। সোহানকে একটু সুযোগ দেওয়া হোক, আমরা হতাশ। বাংলাদেশের খেলা যদি দেখতে হয় তাহলে না হলে পেন ক্লিয়ার লই বসতে হইব, নাহলে ডাক্তার নিয়ে বসতে হইব। বাংলাদেশের খেলা যদি দেখতে হয়, কারণ বাংলাদেশের টেনশন দিয়ে বেশি, অতিরিক্ত টেনশন। বাংলাদেশের খেলা দেখা মানে টেনশন নেওয়া। আর জাকির আলীরে কিভাবে যে অধিনায়কত্ব দিছে এটা একমাত্র স্বজনপ্রীতি ছাড়া আর কোনো কিছু নাই। এটার মধ্যে স্বজনপ্রীতি আছে। আজকে এখনো বাকিটা বলতে পারি না কি হয়। আজকে দেখি, আল্লাহ যদি সহায় থাকে হয়তো ইনশাআল্লাহ জিতবো, জিতার আশা আছে। অ্যাকচুয়ালি যেটা নেট যেটা দেওয়া হয়েছে এটা জাকিরের জন্য দেওয়া হয় নাই। এটা ওয়েস্ট ইন্ডিজ আর নেপাল খেলা চলছিল, সিরিজ চলছিল, এটা ওয়েস্ট ইন্ডিজের বয়ের জন্য দেওয়া হয়েছিল। কিন্তু আমরা ভাবছিলাম জাকির আলী ভাই একটা হলো 6 মারবে, অন্তত পক্ষে রাস্তার এই পাশে আসবে। আমার কিন্তু এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে স্টেডিয়ামের পাশে। তো আমরা আসলে অ্যাকচুয়ালি খেলা যদি পাশাপাশি হিসেবে মাঠ থেকে বাহির থেকেও দেখি খেলা, তো এক্স্যাক্টলি জাকির আলী ভাই একটা 6 মারবে আমরা আসলে আজকে ওটাই দেখতে চাই। জাকির আলী মারক, অন্য কেউ মারক, রাস্তার এগুলো নেট পাকার দিতে হবে যেরকম ওয়েস্ট ইন্ডিজের মতন। কিন্তু আফগানিস্তানের নবী, সে অনেক বয়স হয়ে গেছে, সে একটা 6 মারছে কালকে রাস্তার পাশে নিয়ে আসছে নেট ক্রস করে। তো আমরাও চাই বাংলাদেশ দলের কেউ না কেউ এরকম একটা 6 মারবে, বাংলাদেশ দলের সবাই দেখতে পারবে একটা 6 মারছে, নেট ক্রস করছে ইনশাআল্লাহ। আমার দিক থেকে সমস্যা হয় ব্যাটিং লাইনটা আমাদের ঠিক নেই, পজিশনটা। ব্যাটিংয়ে যেমন তানজিদ তামিম, পারভেজ ইমন ওকে, এরপর শামীম পাটোয়ারি কি খেলে, দুই একটা ম্যাচ ভালো করে আবার খারাপ, সে ফিল্ডিংয়ে ক্যাচ মিস করে। এই যে যেমন কালকে জাকির আলী ইজি ক্যাচ ছাইরা দিছে। এরপরে ইন্ডিয়ার সাথে জিতা ম্যাচ, ক্যাচটা ছাইরা দিছে, হারিয়ে গেছে। পাকিস্তানের লগে আমরা অনেক আশায় ছিলাম বাংলাদেশ জিতবে, এশিয়া কাপ ফাইনাল খেলবে, হতাশ করলো আমাদেরকে। আমি তো কোনো খেলা মিস করি না। আমি খেলা দেখার জন্য আবুধাবি, দুবাই, শারজাহ, আসলে শারজাহ আমার পাশে স্টেডিয়াম, আমি আবুধাবি পর্যন্ত খেলা দেখার জন্য গেছিলাম। কিন্তু বাংলাদেশ দলের যে খেলা, বাংলাদেশ দলের আগের সেই ইমপ্রুভটা হচ্ছে কোন জায়গাতে, মোটামুটিভাবে বোলিংয়ে ফিল্ডিংয়েও ইমপ্রুভ হয়েছে। ব্যাটিংয়ে কিন্তু আমাদের কিন্তু আগের যে আমরা তো শুনছি 2002 সালে 2006 সালে যেভাবে বাংলাদেশের ব্যাটিংয়ে খেলতো, সেম ওই স্টাইলে ব্যাটিং চলে আসছে। ব্যাটিংটা যদি ইমপ্রুভ হয় তাহলে ইনশাল্লাহ আমরা আজকেও উইন হব। প্লাস বাংলাদেশ দলের জন্য আজকের জন্য শুভকামনা রইল, যদি জিতে আর কি আল্লাহর সহায় হয়, দোয়া করবেন সবাই। জাকির আলী অনেক অ্যাকচুয়ালি সে যে অধিনায়কত্ব কিসের কারণে পাইছে এটা জানি না। আমাদের সোহান সে ডোমেস্টিক ক্রিকেটে প্লাস সে একটা অন্য লেভেলের সে ভালো ক্যাপ্টেন, সে ক্যাপ্টেন, ভালো কিপিং, ভালো ফিল্ডিং, ভালো একটা ব্যাটসম্যান। তাকে অধিনায়কত্ব না দিয়ে জাকির আলীকে কোন পজিশনে, কোন সিস্টেমে, কোন মারফতে তাকে অধিনায়কত্ব দিচ্ছে সে আমরা জানি না। অ্যাকচুয়ালি আমরা চাই অধিনায়কত্ব চেঞ্জ হোক, জাকির আলী ভালো করুক। জাকির আলীর থেকে যখন চাপ চলে যাবে সে বুঝছে ভালো করবে। কেন ভালো করবে? তার থেকে মেন কিলার চলে যাবে কোনটা, যে তারপরে যেটা চাপ আছে সে অধিনায়কত্ব। সোহান ভালো করবে, সোহান আগেও ভালো করছিল, এখন ভালো করবে। সোহানকে একটু সুযোগ দেওয়া হোক, এই সিরিজে না হোক, আগে কোনো আর অন্য একটা যদি সিরিজ যে আসে তাকে সুযোগ দেওয়া হোক সোহানকে। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, সবাই আসবেন খেলা দেখার জন্য। বাংলাদেশ আসলে কথা বলতে তো অনেক কিছু বলা যায়, কিন্তু বাংলাদেশের ব্যাপারে বলতে গেলে অনেক কিছু চিন্তা করতে হয়। কারণ ওই যে আকাশেরও ওয়েদার যেরকম, বাংলাদেশেরও খেলার পারফরমেন্স ওরকমই হয়, কখন কি হয় মানে বলা যায় না। হ্যাঁ, এটা 10 মিনিটে একটু ভালো দেখলে পরে 10 মিনিটে ওটা চেঞ্জ হয়ে যায়। কালকে যেরকম উইকেট দেখছেন আপনারা, 109 রানে 1 উইকেট গেছে, কিন্তু 118 রানে মনে হয় 6 উইকেট গেছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জাকির আলী অনেকের কথা আসে, ওই যে আমাদের কোচ আছে সালাউদ্দিন, কোচের হয়তো কোর্টাতে খেলতেছে। হ্যাঁ, কারণ আপনারা দেখছেন একটা সংবাদ সম্মেলনে যে সালাউদ্দিন স্যারে বলছিল যে আপনারা হয়তো জাকির আলী অনেককে মানে দেখেন না, ও একটু কালো বিদায়। হ্যাঁ, কিন্তু এরপর থেকে যখন থেকে জাকির আলী অনেককে সুযোগ দেওয়া হয়েছে, সম্ভবত সিলেটেও একটা ম্যাচেও ভালো খেলছিল, যেটা নিয়ে অনেক তোলপাড় হয়েছিল, কিন্তু এরপর থেকে যে ডাউন হয়েছে ওখান থেকে আর ওঠার কোনো সারা শব্দ এখন পর্যন্ত পাচ্ছি না। আমরা হতাশ। ফিগার ওয়েস্ট ইন্ডিজের মতো, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের ছেলেদের মতো মারতে পারে না, যেটা আমরা দেখতেছি।